2024 সালের জানুয়ারি মাসে নতুন বছরেই কিন্তু নতুন আধার কার্ড চলে এলো। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু এবার থেকে এই নতুন আধার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। বর্তমানে এই নতুন আধার কার্ড যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু ফিচার্সের বেশ কিছু এখানে পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন কিন্তু আর বাবার নাম বা স্বামীর নাম নেই, যেটা কিন্তু এর আগের আধার কার্ডে আপনারা দেখতে পেতেন। তো কিছু আধার কার্ডে আবার স্বামীর নাম বা বাবার নাম না থাকলেও এই জায়গায় কিন্তু কিউআর কোডটা থাকতো। তো এখন দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিউআর কোডটাকেও কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু নতুন আধার কার্ড। এবারে যেখানে অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু বড় করে কিউআর কোডের জায়গা দেওয়া রয়েছে। তো আধার কার্ড নিয়ে বর্তমানে কী কী বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। তাছাড়া এই আধার কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সঙ্গে আপনাদের কাছে যে পুরনো আধার কার্ডটা রয়েছে সেটা বাতিল হয়ে যাবে কিনা বা চলবে কিনা সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন মাই আধার। তো যখনই আপনি myaadhar.gov.in এটা লিখে সার্চ করবেন সাথে সাথে কিন্তু মাই আধারের অর্থাৎ ইউআইডিআই এর যে অফিসিয়াল পোর্টাল সেটা ঠিক এইরকম আপনাদের সামনে খুলে যাবে। এবারে আপনারা ডান দিকে দেখুন এখানে একটা লগ ইনের সেকশন রয়েছে। এই যে লগ ইন বাটন রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে। এবারে আপনারা যেটা করবেন এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, আর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন সেন্ড ওটিপির একটা অপশান পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটায় যে নিচে দেখুন এন্টার ওটিপি, তো এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে এই যে লগ ইনের বাটন দেখতে পাচ্ছেন তখন এটা কিন্তু ব্লু হয়ে যাবে। এই লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করার সাথে সাথেই ঠিক এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে। ডান দিকে যদি দেখেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপরে বন্ধুরা আপনারা একটু যদি নিচের দিকে আসেন এখানে অনেক অপশান পেয়ে যাবেন। প্রথমেই একটি অপশান দেখতে পাচ্ছেন এই সেকেন্ড নাম্বারে ডাউনলোড আধার। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি ডাউনলোড আধারে ক্লিক করবেন সাথে সাথে এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে। এবার যেটা করতে হবে আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি মার্কস আধার ডাউনলোড করতে চান তাহলে এই জায়গায় একটা টিক করতে হবে আপনাকে। তো আর আপনি যদি এমনি নর্মাল আধার ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে টিক করার প্রয়োজন নেই। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার পুরো ডিটেলসগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো নাম ঠিকানা পুরো ডিটেলস চলে এসছে। আমি কিন্তু সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি। এবার এই যে নিচে আপনারা ডাউনলোডের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখেন এখানে একটা ডাউনলোডের অপশান দেখতে পাবেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের পিডিএফটা এরকম ডাউনলোড হয়ে যাবে। তো আধার কার্ডের পিডিএফ ডাউনলোড হয়ে গেলে এখানে দেখুন বলা হয়েছে দিস ফাইল ইজ প্রোটেক্টেড, আর এখানে একটা পাসওয়ার্ড আপনার কাছে চাওয়া হবে। তো মনে রাখবেন বন্ধুরা, আপনি যে আধার কার্ডটা ডাউনলোড করবেন সেই আধার কার্ডটা কিন্তু সবাই খুলতে পারবে না বা ওপেন করতে পারবেন না। তার জন্য আপনার যে নামটা রয়েছে সেই নামের প্রথম 4টে অক্ষর মনে রাখবেন। ধরুন আপনার নাম রাজকুমার, RAJK, এই যে 4টে অক্ষর, এই 4টে অক্ষর আপনাকে নিতে হবে। এরপরে আপনার যে জন্মসাল সেই জন্মসালটা বসাতে হবে। ধরুন 1990 আপনার জন্মসাল, সেক্ষেত্রে 1990 এখানে বসিয়ে দিতে হবে। কোনো স্পেস আপনারা কিন্তু দেবেন না, বুঝতে পারলেন? যার নামে আধার কার্ড তার নামটা কিন্তু বসাতে হবে, নামের 4টে অক্ষর। তো ধরুন আরও একটা উদাহরণ দিচ্ছি আমি, RAJU, রাজু। এবার ধরুন 1993, তো 1993 এইভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই যে ওপেন বাটন রয়েছে এই ওপেনে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনি পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এইরকম আধার কার্ডটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন আধার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এর আগে অনেক আধার কার্ডে কিন্তু পুরনো আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম থাকতো, এখন কিন্তু আর সেটা নেই। এগুলো কিন্তু সবই ডান দিকের পোর্শনে চলে গেছে, অর্থাৎ পিছন দিকে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের যে সেকশন সেখানে চলে এসেছে, যেটা কিন্তু আগে এখানে থাকার কথা ছিল। তো বুঝতে পারছেন সম্পূর্ণ নতুন আধার কার্ড কিন্তু দেওয়া হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে। আপনি চাইলে এটাকে কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারেন, এরপরে এটাকে কাঁচি দিয়ে কেটে এই জায়গা থেকে ভাঁজ করে এটাকে অনেকটা এটিএম কার্ডের মতো ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পকেটেও কিন্তু রাখতে পারেন এটিএম এর মতো। এবারে দেখুন এখানে একটা বক্স করা হয়েছে যেখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেখছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে আধার পরিচয়ের প্রমাণ, অর্থাৎ আপনি আধার কার্ডকে পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন। এই বক্সে কিন্তু সেটাই লেখা রয়েছে। তবে এখানে নাগরিকত্ব অথবা জন্ম সার্টিফিকেট হিসাবে এই আধার কার্ডকে আপনি ব্যবহার করতে পারবেন না। তো বুঝতে পারছেন একদম নতুন আপডেট কিন্তু এই বক্সে দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে জানানো হয়েছে। প্রচুর মানুষরা কী করছিলেন,
আধার কার্ডে তাদের জন্ম তারিখকে সংশোধন করে নিয়ে বা চেঞ্জ করে সেটাকে নিয়ে বিভিন্ন কাজ করছিলেন। এই জালিয়াতিকে রোখার জন্য কিন্তু ইউআইডিআই তরফ থেকে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই জন্যই কিন্তু বর্তমানে এই আপডেটটা দেওয়া হয়েছে বন্ধুরা, এই নতুন আধার কার্ডটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে আধার কার্ডকে কিন্তু আপনি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে নাগরিকত্ব অথবা জন্ম সার্টিফিকেটের প্রমাণ হিসেবে কিন্তু, অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এবারে প্রশ্ন আসছে যাদের কাছে তাহলে পুরনো যে আধার কার্ডগুলো ছিল সেই আধার কার্ডগুলো কি বন্ধ হয়ে যাবে? সবাইকে কি এই নতুন আধার কার্ড ডাউনলোড করে এগুলোকে ব্যবহার করতে হবে? আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, পুরনো যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড বন্ধ হচ্ছে না বা বন্ধ হবে না। এই বিষয়ে ইউআইডিআই তরফ থেকে কোনো নোটিফিকেশান জারি করা হয়নি, অর্থাৎ আপনারা এটা চাইলে ডাউনলোড করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আধার কার্ডে নতুন একটি আপডেট এসছে আর আমাদের দায়িত্ব সেটা আপনাদেরকে জানানো, সেই জন্যই এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।